সম্মানিত দিনী ভাই বোন, এবার আসেন আমার নির্ধারিত বিষয় ইত্তিবায়ে সুন্নাহ। ইত্তিবায়ে সুন্নাহটা হলো এরকম, পৃথিবীতে আমি আপনাকে একটা উদাহরণ দিই, যদি দুনিয়ার জমিনের উদাহরণ দিই তাহলে আপনি কোরআন হাদিস বুঝতে পারবেন, সহজেই মূল্যায়ন করতে পারবেন। যেমন অন্ধকার রাত, একটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, অন্ধকার রাত। এখন এই মেঘালয় আকাশে কর্দমাক্ত রাস্তা দিয়ে মনে করেন যে কোনো জমিনের আইল দিয়ে ধীরে ধীরে আপনি হেঁটে চলছেন সামনের দিকে। সামনে যে চলছে তার হাতে আছে আলো, লাইট, টর্চ লাইট আছে বা হারিকেন আছে, আর পিছনে যারা যাচ্ছে এদের হাতে কোনো কিছু নেই, অন্ধকার রাত। এখন পিছনে যারা আছে ওই সামনে আলোওয়ালা ব্যক্তিকে অনুসরণ করে করে পথ চলছে। সামনের ব্যক্তি যেখানে ধাপ ফেলছে পিছনের ব্যক্তিরাও ওই ধাপকে অনুসরণ করে পথ চলছে। তার মানে পিছনের ব্যক্তিরা সামনের ব্যক্তির কিসের অনুসরণ করছে? ইত্তিবার অনুসরণ করছে। তার মানে তাকে অনুসরণ করে চলছে। পৃথিবীতে একটাই মাত্র মানুষ আছে যার অনুসরণ না করলে পৃথিবীর কোনো মানুষের কোনো আমল কবুল হবে না। তিনি হলেন একমাত্র ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের ইত্তিবা না করলে, অনুসরণ না করলে আপনি আমি ক্ষতিগ্রস্ত হব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মাননীয় নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমারই অনুসরণ করো, আমারই ইত্তেবা করো। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ডাক দিয়ে বললেন? নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, সারা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী বলছি তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার ইত্তিবা করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত দ্বারা চূড়ান্ত দলিল এবং প্রমাণ পাওয়া গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি ইত্তিবা করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, আল্লাহ নিজেই বলছেন যে বান্দা আমি তোমার পাপকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। ইত্তিবার অনুসরণ কেন করবেন? কি এমন প্রয়োজন আপনার ইত্তিবার অনুসরণ করার? কেন আপনি করবেন? এজন্যই করবেন পরকালে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করার জন্য এবং নিরাপদে জান্নাতে প্রবেশ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের জন্য আপনি তাকে অনুসরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যক্তিগত নিজের খেয়াল খুশি মতো তিনি কোনো কথা বলতেন না। একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, সবাই জোরে আওয়াজ দিবেন আমাকে। বলেন তো, কোরআন কার বাণী? জোরে বলেন, কোরআন কার বাণী? পিছনের ভাইরা বলছে না। ভাই সবাই বলেন, কোরআন কার বাণী? হাদিস কার বাণী? এখানে আমি তো একটু কনফিউশনে পড়ে গেলাম, দুই দল হয়ে গেলেন যে। হাদিস কার বাণী? এক দল বলছে রাসূলের বাণী, আরেক দল বলছে আল্লাহর বাণী। আচ্ছা, আপাতত আমরা একটু সাইলেন্ট থাকি, বিষয়টা কুরআনুল কারীম থেকেই দলিলটা নিই। কুরআন কি বলে? কুরআনকে আপনি জিজ্ঞাসা করেন হাদিস কার বাণী, আপনার কুরআন কার বাণী, কুরআনই উত্তরটা দিক, নাকি বলেন? সমাধানটা কুরআন থেকে আসুক। খুলুন সূরা আন-নাজম 53 নম্বর সূরা, 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের নবী মুহাম্মদ নিজের মন গড়া মতো নিজের প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথাই বলেন না। তিনি ওই কথাই বলেন আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তাকে যেটা ওহির মাধ্যমে জানিয়ে দিই, তবেই তিনি সেই কথা বলেন। সুবহানাল্লাহ। এ দেখেন দলিল। তাহলে
কুরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। কেন? আল্লাহ রাসূল নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলতেন না। এটা আল্লাহ কুরআনে বলেছেন, সূরা আন-নাজম 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করবেন ইবাদত হিসেবে, নেকির কাজ হবে, ভালো কাজ, নেকির কাজ হবে, এই একটা নেকির কাজ হবে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশের বাহিরে তিনি করেননি। তার একটা দলিল নেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন সুন্দর করে করতেন, সুন্দর করে উযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উযু কেমন ছিল এটা আপনাকে আমাকে ব্যাখ্যা করা লাগবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে উযু করার পরে এক চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিতেন। আর সাহাবীরা এই দৃশ্য যখন দেখতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন যে আমার থেকে সাহাবীরা কিছু শুনতে চায়, কিছু যেন জানতে চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সাহাবীরা, তোমরা ভালো করে জেনে রাখো, হাকাযা আমারানি রব্বি আজ্জা ওয়া জাল্লা, এই এক চুল্লু পানি উযুর সময় থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করার জন্য আমি মহান আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই সুন্নাতটা কে করেন বলেন তো? হাত তুলেন তো। কেউ করেন না। হাজার হাজার মানুষ, মাত্র 5-7 জন মানুষ এই আমলটা করেন। আমার এই দলিলটা নেন সুনান আবু দাউদের প্রথম খণ্ড 145 নম্বর হাদিস, হাদিস সহিহ। এই হাদিসের ব্যাখ্যায় বিদ্বানগণ বলেছেন যে উযু করার সময় এক্সট্রা এক চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিয়ে খিলাল করাটা, দাড়ি খিলাল করা, এটা হলো সুন্নাত। কেউ কেউ বলেছেন মুস্তাহাব, তার মানে করাটা ভালো। এই এক চুল্লু পানি থুতনির নিচে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন, তাও তার নিজের কোনো এখতিয়ার, নিজের ইচ্ছাতে দেননি। কার ইচ্ছাতে দিয়েছেন? কার হুকুমে দিয়েছেন? তাহলে এই রাসূলের ইত্তিবা, এই রাসূলের সুন্নাতের অনুসরণ যদি আমি না করি, তাহলে কিয়ামতের মাঠে আমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হব, এতে কোনো সন্দেহ নেই। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কথা বলেছেন, আপনি ধরে নিতে পারেন অনেক কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কেন কড়া হুঁশিয়ারি দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ভিতরে, কুরআনের ভিতরে, হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা মতো একটা বাক্য, একটা কথা প্রবেশ করার এখতিয়ার, অধিকার রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কা 69 নম্বর সূরার 44, 45, 46, 47 নম্বর আয়াত, চারটি আয়াত আপনি খুলে দেখেন। এই যুবক ভাই, এখনই মোবাইলে অ্যাপস বের করো, কুরআনুল কারীম। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল কাওয়িল, আমার নবী মুহাম্মদ যদি মিথ্যা কোনো কথা বানিয়ে আমার এই কুরআনের মধ্যে ঢেকে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি নবীর ডান হাতটা ধরে ফেলতাম, সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, আর নবীর কণ্ঠনালীটা কেটে আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে হত্যা করতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, পৃথিবীর এমন কোন মানুষের ক্ষমতা নেই যে আমি আল্লাহর হাত থেকে আমার প্রেরিত নবী, আমার মনোনীত নবী মুহাম্মদকে কেউ বাঁচাতে পারে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জাহেলিয়াতের যুগে, আপনার পৈত্তলিকদের যুগে, ওই ঘোর অন্ধকারের যুগে দীর্ঘ 40টি বছর ওই আরবের মুশরিকদের মাঝে ছোটবেলা থেকে বড় করলেন। 40 বছর সময় নিলেন, আল আমিন বলে, বিশ্বাসী বলে স্বীকৃতি প্রদান করলেন। এমন কোন মক্কার কুরাইশ বংশের মধ্যে কোনো মানুষ ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে বিশ্বাস করেনি। এই রকম মানুষকে নবী হিসাবে মনোনীত করে নবুয়তের পরবর্তী দীর্ঘ 23 বছর, অর্থাৎ 23 বছরে এই পবিত্র কুরআনুল কারীমে কখনো একটা আয়াত, কখনো বা একটা পূর্ণাঙ্গ সূরা, কখনো বা বিভিন্ন প্রেক্ষাপটে
আয়াত নাজিল করতে করতে দীর্ঘ 23টি বছর সময় নিলেন, যেই নবীকে বাছাই করলেন সেই নবী মুহাম্মাদের যদি একটা কোনো বাক্য নিজে থেকে বানিয়ে কোরআনে ঢুকানোর অধিকার না থাকে, তাহলে আজকের দিনে যেই সমস্ত আলেম ওলামা, যেই সমস্ত পথভ্রষ্ট বক্তা, যেই সমস্ত ওয়াইজগণ কথায় কথায় মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে, যা কোরআনেও নাই, যা হাদিসেও নাই, যা আল্লাহ বলেনি, যা আল্লাহ রাসূল বলেনি, যা সাহাবীরা বলেনি, যা তাবেঈরা করেনি, যা তাবেঈরা করেনি, যা মুহাদ্দিস উলামায়ে কেরামগণ তাদের কিতাবে লেখেননি, যেই সমস্ত বক্তারা মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা একটা সিজনে ইনকাম করছে, এরা যে এত মিথ্যা কথা বলছে, নবীর যদি একটা কথা বানিয়ে ঢুকানোর অধিকার না থাকে, তাহলে এই বক্তাদের অবস্থা কি হবে?